আসসালামু আলাইকুম গাইজ। এখন আছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম শ্বশুর বাড়ি, যেটা নার্গিস বেগমের বাপের বাড়ি। এটা অবস্থিত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন দৌলতপুর গ্রামে। এই বাড়িটি দেখলে আসলে অবাক হতে হয়, কারণ 1700-1800 দশকে এত সুন্দর একটা কারুকাজ করা বাড়ি, যেটা আসলে আধুনিক যুগেও এখন খুব কম দেখা যায়। কি নিখুঁত, কি ডিজাইন, কি চিন্তা ভাবনা করে আসলে এই বাড়িগুলো করা হয়েছে। তখন তো আসলে এরকম কোনো ডিজিটাল যন্ত্র বা কোনো মাপকাঠি করার মতো কোনো কিছু ছিল না, তারপরেও কত নিখুঁতভাবে এই বাড়িটি আসলে করা হয়েছে। এটা হচ্ছে বাড়ির মেইন গেট, যদিও এটা আসলে পিছনের সাইড মনে হয়, কিন্তু এটাই আসলে বাড়ির মেইন গেট। এদিক দিয়েই বাড়ির ভিতরে প্রবেশ করা যায়, দোতলায় যাওয়া যায়, সিঁড়িতে যাওয়া যায়, ছাদে যাওয়া যায়। বাইরে আসলে বৃষ্টির কারণে এক কাদা হয়ে গেছে, বাইরে হাঁটতে কষ্ট। আজকে আসলে কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই এই নজরুলের শ্বশুরবাড়িতে মেলা হয় একটা। মেলাতেই আজকে আসা, অনেক মানুষ আসছে, অনেক স্কুলের স্টুডেন্ট, তারপরে নজরুলের আত্মীয় স্বজন যারা আছে সবাই এখানে আসছে মেলাতে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, চলেন ধীরে ধীরে দেখাবো এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে অনেক দূর থেকে মানুষ আসে নজরুলের এই মেলা দেখতে, এবং তার এই সেই পুরনো স্মৃতিমাখা জায়গাগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। এখানে কবি নজরুল ইসলাম অনেকগুলো কবিতা লিখেছিলেন। এখানে একটি আম গাছ ছিল এবং একটি ঘাট ছিল পুকুরে। এই আম গাছের নিচে বসেই অনেকগুলো কবিতা লিখেছিলেন। এই ঘাটে বসেই অনেক কবিতা লিখেছিলেন। এখন অবশ্য আম গাছটি নেই, আম গাছটি মরে গেছে। তাই সেই আম গাছের গোড়াটাকে কিছু কবিতা দিয়ে সুন্দর করে একটা ভাস্কর্য দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই আম গাছের নিচে বসেই পাপড়িখোলা কবিতা সহ আরও অসংখ্য কবিতা লিখেছেন কবি নজরুল ইসলাম। এই সেই আম গাছ, এখানে এখন একটা ভাস্কর্য দেওয়া হয়েছে, নজরুল ইসলামের ভাস্কর্য। এটাই সেই পুকুর ঘাট। এখানে কবি বসে অনেক কবিতা লিখেছিলেন। এটা হচ্ছে নজরুল মঞ্চ। এখানে এই মেলার মূল আয়োজন। এতক্ষণ তো নজরুলের শ্বশুর বাড়ি আর পুকুর পাড়, আম গাছতলাই দেখালাম। তার ঠিক পাশেই মাঠ, রাস্তার পাশেই মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়েছে। এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নজরুল সঙ্গীত হবে, নজরুলের স্মৃতিচারণে কিছু নজরুল সঙ্গীত গাওয়া হবে। সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, অনেক মানুষ আসছে, অনেক প্রশাসন এসেছে। প্রতি বছরই তার এই জন্মবার্ষিকী উপলক্ষে এখানে এরকম মেলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর এরকম সুন্দর আয়োজন করা হয়। আসলে এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে, কিন্তু এটাকেই নজরুলের মেলা বলা হয়, কারণ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণেই এখানে অনেক দোকানপাট বসে। রাস্তার আশেপাশে চতুর্দিকে অনেক দোকানপাট, তার জন্যই এটাকে আসলে নজরুল মেলা